আজ অনেক দিন ধরে আমি তারেক জিয়ার বাড়ি বন্ধ গেছি আমার বাচ্চার জন্য। আজকেও আমি আজ 3বার গেছি আজকে আমার বাচ্চার জন্য তারেক জিয়ার বাড়ি। আজকে 3বার গেছি আমি, সেই জায়গাতেই এই জায়গায় আইছি খোঁজার জন্য আমার বাচ্চাটারে। এখান থেকে 1 সপ্তাহ আগে আমি গেছি তারেক জিয়ার বাড়ি, তার সঙ্গে কোনো দেখা করতে পারি নাই। তা মনে করছি তার সাথে দেখা করলে সে যদি আমার বাচ্চাটারে উদ্ধার করে এনে যেতে পারে, তার তো ক্ষমতার অভাব নাই। এর লাগে আমি গেছিলাম তার সঙ্গে দেখা করার জন্য, আমি পারি নাই দেখা করতে। এখন আমি আশা করি এই ভিডিওটা যদি সে দেখে থাকে সেজন্য এটা আমার বাচ্চাটা খোঁজার জন্য আমার জন্য সাহায্য করে। 1 মাস 18 দিন চলতেছে রানিং। আমার বাচ্চার নাম হুসাইন, বয়স 2 বছর, হালকা পরিষ্কার মিডিয়াম সাইজ। আমার ছেলের গায়ে পরন ছিল আকাশি কালারের একটা গেঞ্জি, আকাশি কালারের একটা প্যান্ট, হালকা করে বুকের এখান থেকে একটা দাগ দিয়েছিল সাদা কালার। সন্তান হারিয়েছে, রাস্তায় রাস্তায় ঘুরছেন, একজন মা হিসেবে কেমন লাগছে, কষ্ট লাগছে কিনা? আমার মতন যে মা সন্তান হারাইছে হ্যাঁ মা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আমি 1 মাস 18 দিন আমি আমার মুখ দিয়ে ভাতও চাই না, আমি পাগলের মতন ঘুরে বেড়াই। আমার বাড়ির থেকে ফোন দেয় তুই বাড়ি আই, আমি বাড়িতেও থাকতে পারি না, আমার মন দাঁড়ায় না বাড়ি যায়। আমার মনে যদি কয় শুধু আমার বাচ্চাটারে যদি আমি ওই জায়গায় থাকলে পাই, এর লাগে আমার বাড়িও আমি যাই না, আমার মনও দাঁড়ায় না। পাগলের মতন রাস্তায় রাস্তায় ঘুরে আমি আমার বাচ্চাটারে আমি খুঁজি, এখনো কোনো আমি সন্ধান। পুলিশের কাছে গেলেন, কি সাহায্য করলো? পুলিশের কাছে গেলে এরা মামলা নিছে, তারা অনেক ভিডিও টিডিও আনছে। সে চিটাগাং রোডে নিয়ে গেছিল আমার বাচ্চাটারে, সেই জায়গায় যে কথা কইছে ফোনে, সেখান থেকে কিছু নাম্বারও নিয়ে আইছে। এখন পুলিশে বলে আমাদের এত নাম্বারের মধ্যে তার নাম্বার খুঁজে বের করা সম্ভব না, সম্ভব না খুঁজে বের করা, এই কথা বলছে। পুলিশে আমার এখনো সাহায্য করেনি, আর উল্টো আমার হুমকি দেয় যে তুমি নাম ঠিকানা বের করো, তুমি তার মোবাইল নাম্বার বের করো। আপনি মোবাইল নাম্বার কীভাবে করবেন? এটাই তো আমি পুলিশে রিপোর্ট করি যে স্যার আমি মোবাইল নাম্বার কী করে বের করব। আপনি যদি আইনের লোক না হয়ে পারেন তাহলে আমি সাধারণ পাবলিক হয়ে কীভাবে বের করব আপনি বলেন। সে আমার উঁকি দেয় যে তুমিই পারবা, তুমি সবই জানো। আমি যদি মা হয়ে জানতাম নিজের সন্তানটাকে হারাইয়া, আমি ইচ্ছা করে হারাইয়া পাগলের মতন ঘুরতাম রাস্তায় রাস্তায়। ঢাকা গুলিস্তান আর্ট বক্সের সামনে থেকে কীভাবে হারিয়েছে? আমি বাথরুমে গেছিলাম, বাথরুমে যাওয়ার পরে বাথরুমের সামনে আমার বাচ্চাটারে দাঁড় করে রেখে গেছি। কারণ আমি বাথরুমটা পেলে আমার বাচ্চাটারে আমি আর পাই না। এখন অনেক খোঁজাখুঁজি করছি, তারপরে আমি আমার বাচ্চাটারে এখনও খুঁজে পাই নাই। পুলিশে আমি মামলা দিছি, তারাও কোনো সমাধান দেয় না, তারাও কোনো সংবাদ এখনও পাই নাই। কি বলছে পুলিশ? পুলিশে আমারে বলে তুমি নাম ঠিকানা বের করো, তার মোবাইল নাম্বার বের করো। আমি মোবাইল নাম্বার কোন জায়গায় পাবো? আমি তো সাধারণ পাবলিক, আমি তো পুলিশ না, এর দায়িত্ব তো পুলিশের। সে পুলিশে আমার চাপ দেয় তুমি মোবাইল নাম্বার বের করো, তুমি চোরের নাম ঠিকানা বের করো। কার মোবাইল নাম্বার বের করতে বলে? চোরের নাম ঠিকানা বের করতে বলে, চোরের ফোনের নাম্বার বের করতে বলে। আমারে বলছি, সে আমার কথা বিশ্বাস করে না, সে আমার এই চাপ দেয় খুঁজতে।